মেয়ে মানুষের সবথেকে বাজে নেশা হচ্ছে বেশি বেশি শপিং করার নেশা। আর সেই নেশায় আমি আসক্ত। সো সে কারণে আমার কোনো সেভিংস থাকে না, আমি টাকা জমাতে পারি না। বাট ইটস ওকে, কারণ শপিং হচ্ছে আমার জন্য একটা থেরাপির মতো। যত বেশি শপিং করি মন তত বেশি ভালো থাকে, সব কষ্ট দূর হয়ে যায়। সো অনলাইন অফলাইন সব জায়গা থেকে আমি শপিং করি। আমি তেমতে একটা চমৎকার জিনিস খুঁজে পেয়েছি। সো আপনারা কি বিশ্বাস করবেন, আমি এই আবায়া সেট, এটা মনে হয় খিমার, যা টু পার্ট, একটা হচ্ছে উপরের পোর্শন আর একটা হচ্ছে গিয়ে আপনার স্কার্ট, আমি তেমো থেকে পারচেস করেছি গাইজ। আমি তেমো থেকে পারচেস করেছি। এটা এভাবেও পরা যায়, তারপরে এটা নিকাব দিয়েও পরা যায়, মানে খুবই ভালো, একদম সফট শিফন শিফন একটা ফেব্রিক্স। আমি দেখাই, ওয়েট, দুইটা সেট, মানে একটা হচ্ছে স্কার্টটা এরকম অনেক সফট একটা ফেব্রিক্স, আর উপরের পোর্শনটা হচ্ছে এটা স্লিপস এটা, তারপরে হচ্ছে মানে মাথার যে পোর্শনটা এটা। সো সব থেকে বড় মানে বিষয় হচ্ছে এটা খুবই সফট একটা ফেব্রিক্স। সো যাদের শিফন ফেব্রিক্সটা ভালো লাগে তারা কিন্তু পারচেস করতে পারেন, বাট প্রাইস অনেক বেড়ে গেছে। আমি আপনাদেরকে দিচ্ছি লিঙ্ক। আমি যখন অর্ডার করি তখন 15,500 ওর 400 ছিল ওন, বাট এখন আবার একটু বেড়ে গেছে দেখলাম। তো তেমতে আমি সার্চ করে এই ধরনের অনেক আমাদের খিমার, তারপর হিজাব, অনেক কিছু পেয়েছি। কটন কোয়ালিটির আছে, তারপর হচ্ছে শিফন আছে, এবং আলহামদুলিল্লাহ কোয়ালিটিটাও ভালো, সেটার জন্য শেয়ার করা। তেমো থেকে আমার শপিং করা হয়, বাট কোনো দামি জিনিস আসলে আমি তেমো থেকে কখনো পারচেস করি না। যেগুলো একটু রিজনেবল থাকে সেগুলোই কেনা হয়। তো আমাদের একটা দাওয়াত আছে উইকেন্ডে, সো আমি আমার হাজব্যান্ড মিলে একটু শপিংয়ে গিয়েছিলাম গিফট কিনবো দেখে। বাট গিয়ে আমরা দেখলাম যে অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু উইন্টার প্রায় শেষের দিকেই। সো এখন উইন্টারের যেগুলো আছে কালেকশন অনেক কিছুতে ডিসকাউন্ট দেওয়া। তো এই ওভারকোটটা আমরা হচ্ছে আগে থেকে দেখে রেখে গিয়েছিলাম, ভাবছিলাম যে নিব। এবার গিয়ে দেখি এটাতে একটু ডিসকাউন্ট। সো আমরা আর এই সুযোগটা মিস করিনি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই নিয়ে নিই। ইচ্ছে ছিল তো ম্যাচিং করে নেওয়ার, বাট কালার পাচ্ছিলাম না দুজন। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী কালারই নিই। তো যাই হোক, আমাদেরও শপিং হয়ে গেল এটার মধ্য দিয়ে, এবং আমরা এখন যাব ঘুরতে এবং দেখতে গিফট কি নিতে পারি। কোরিয়াতে গিফট দেওয়ার ক্ষেত্রে অনেকে কুপন দেয় বা গিফট কার্ড দেয়, বাট যেহেতু আমরা বাঙালি, আমরা আসলে গিফট নিজের পছন্দ অনুযায়ী কিনে দিতে পছন্দ করি। তো আমার হাজব্যান্ড বলছিল যে কুপন দিয়ে দিলেই ভালো হবে, বাট আমার মনে হলো না, আমি পছন্দ করে কিনে দিব। আশা করব তাদেরও পছন্দ হবে, যেহেতু আমি আমার মন থেকে পছন্দ করি। তো যাই, আমরা যাচ্ছিলাম, এবং যেহেতু বেবির জন্য গিফট কিনবো, এটা খুবই কনফিউজিং ছিল আমাদের জন্য। তারপর আমরা চেষ্টা করছিলাম যে মন মতো কিছু একটা খুঁজে বের করার। শপিং করে আমার এত ভালো লাগে। এসেছিলাম গিফট কিনবো, আমরা কালকে ঘুরতে যাব, মানে দাওয়াতে যাব। ওয়াও, এভি স্মার্ট, ইওর ফেভারিট। আমার জামাই তো গরিব, তাই তার ফেভারিট মার্ট হচ্ছে ছেলেদের শপিং করা, ছেলে বাচ্চাদের শপিং করা যে এত টাফ, মেয়ে বিবিদের জন্যই ভালো। কিছু পছন্দ না। 등산용품, 등산용품, 아웃도어. আলাদা আলাদা। তো আমাদের গিফট পারচেজও ডান, এবং আমার ভ্যালেন্টাইন ডে গিফটও দিয়ে দিয়েছে। আশিক এখন বুবাটি খাবো, বাবা চলো। ওকে, সে একটা ভালো ব্যাগ দিতে পারে না, তারপর সে একটা ভালো ব্যাগ দিবে না, ফকি নিবে না। নিজেকে এত রানি রানি ফিল হয় যা বলার মনে। থ্যাংক ইউ। এটা কত যে ভালো লাগে এই ফিলিংসটা। এটা যেহেতু জামে যাতে থাকি হয়, নাহলে ধাক্কায়া পাক্কায়া কত ভাবে। কি তোমার সমস্যা কি আসি? আসলে সে আমাকে খাওয়াতে চায় না এই ব্রঞ্চার খাবার, সেজন্য হাই হাই কি করছে রে ভাই, ধ্বংস করতে। আমি আবার নিচে ফেললে আমার জামাই কিছু বলে না, কিন্তু আমি আমার জামাই ম্যাচিং ম্যাচিং আজকে আমরা দেখেছো, বলছে রাখো খাওয়াটা, আর কত খাবার। কিরে কেউ জানে এই মেয়ে কেন যাইতেছে? আজকে আমরা যাব হচ্ছে দাওয়াত খেতে আর আমাদের নতুন বেবিকে দেখতে।
প্রথমবার তার সাথে দেখা হবে, কারণ হসপিটালে এবার আমরা যাইনি। হসপিটালে গেলে আসলে বাবুকে টাচ করা যায় না, তাই আমরা ওয়েট করছিলাম যে তাদের বাসায় গিয়ে দেখব। কোরিয়াতে এখন একটা লম্বা ছুটি চলছে, কোরিয়ানদের একটা উৎসব সল্লাল, যেটাকে তাদের নববর্ষ বলা যেতে পারে। কোরিয়াতে মূলত দুটাই বড় উৎসব হয়, চুসক আর সল্লাল। যারা কোরিয়াতে বসবাস করেন, আপনাদের সল্লাল কিভাবে কাটছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।